হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরা কেমন আছি তোমরা তো জানোই, আর কিছু বলার নেই। তো বন্ধুরা, ভাই কেমন আছে না আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম। তো অনেক দিন হলো তোমাদের সাথে ভাইয়ের সব কিছু, মানে ভাই কেমন আছে না আছে কিছুই বলা হয়নি। তো ভাই ভর্তি হওয়ার পরের দিন আমি গেছিলাম, তো তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভাই কেমন আছে না আছে। তো তারপর থেকে অনেকটা দিন চলে গেছে, 5-6 দিনের বেশিও হয়ে গেছে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করা হয়নি। তো যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের দাদাভাই ফোন করেছিল, তো তোমাদের দাদাভাই এখন ভাইয়ের কাছে আছে নার্সিংহোমে, তো সেই কারণে ফোনটা রিসিভ করলাম। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে তো শেয়ার করব বলেছিলাম, সেইভাবে সব কিছু শেয়ার করতে পারিনি। যেহেতু তোমাদের একবার কথা দিয়েই ফেলেছিলাম যে সব কিছু শেয়ার করব, তার জন্য আমার শেয়ার করতে হবে। তো যাই হোক, আমার তোমরা জেনে গেছো আমার ভাইয়ের এই অবস্থা, এখন ভাইয়ের এতটাই শরীর খারাপ, তোমরাও চিন্তায় রয়েছে জানি, সেই কারণে আমার ভিডিওটা আজকে করা। ভাইয়ের শরীরটা এতটাই খারাপ ছিল যে আইসিইউতে ওকে দিতে হয়েছে। ভাইকে দেখে যেদিনের ভিডিওটা শেয়ার করেছিলাম যে ভাই এখন কেমন আছে না আছে দিয়ে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেই দিনই তোমাদের সাথে শেয়ার করার পর সেই দিনই আমরা সবাই যখন বাড়ি ফিরি রাত্রি, তখন 11:30 বাজে, সেই সময় নার্সিংহোম থেকে ফোন এসছে যে পেশেন্টের শরীর খুব খারাপ, ওকে ইমিডিয়েট বন্ড সই করে আইসিইউতে নিয়ে যেতে হবে। তো সেই সময়টা আমি তো বাড়ির সামনে যখন নামছি সেই সময় ফোনটা এসছে। তো তোমাদের দাদাভাই আর বাবার সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে যায়, বেরিয়ে সারা রাত রক্ত দেওয়ার জন্য আর কি, ব্লাড ব্যাংক মানে কোনো জায়গায় পায়নি রক্ত, যেখানে 40 মিনিটের মধ্যে রক্ত দেওয়ার কথা সেখানে 4 ঘন্টা পর রক্ত দেওয়া হয়েছে। মানে ততক্ষণ ভাই ব্যথা মানে যন্ত্রণায় সারা শরীর জ্বালা পোড়া করেছে আর ছটফট করে গেছে পেটের মধ্যে। তো ভাইকে রীতিমতো হাত পা বেঁধে ফেলে রেখেছিল। তো সেই দিক থেকে আর কি করব, মানে চেঁচানো, ভাইয়ের যে চেঁচানোটা সেটা ফোনে যে শুনেছি সেটা মানে সহ্য করার মতো না। তো যাই হোক, কী বলবো, তার জন্য 1 সপ্তাহ মতো পরিস্থিতি খুবই খারাপ ছিল, তার জন্য তোমাদের সব কিছু শেয়ার করতে পারিনি। তো এখন পরিস্থিতিটা মানে এমন হয়েছে, ভাইয়ের আইসিইউ থেকে ওয়ার্ডে দিয়েছে কালকে আমি গেছিলাম। তো মানে ভাইয়ের শরীরটা আগের থেকে একটু বেটার আছে। তো ভাইয়ের সাথে একটু ভিডিও করেছিলাম, কারণ নার্সিংহোমে ভিডিও ফটোগ্রাফি কি কোনো কিছুই অ্যালাউ নেই। তো যাই হোক, যেভাবে হোক ভাই ওই হাসির মুহূর্তটা ভাইয়ের কাটানো, ভাইয়ের সাথে মুহূর্তটা তোমাদের সাথে একটু তুলে ধরবো। তোমাদেরও দেখার আছে ভাই কেমন আছে না আছে। আগের থেকে ভাই একটু বেটার আছে, বেটার মানে তাও কালকে রাত থেকে প্রচণ্ড জ্বর আর হাত পা সরাসরি জ্বালা করছে, কখনো বলছে মা বাড়িতে যাব। মা তো রয়েছে, মা আর আইসিইউতে যতদিন ছিল মা থাকতে পারেনি, কালকে যেহেতু ওয়ার্ডে দিয়েছে ওয়ার্ডে মা রয়েছে। তো ওয়ার্ডে দেওয়াতে মায়ের সাথে থাকার জন্য ভাই মানে একটু আনন্দও পেয়েছে। যাই হোক, এই কটা দিন তার জন্য তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি। তো এখন কি বলছি না বলছি আমি নিজেও কিছু বুঝতে পারছি না, এখন পরিস্থিতি এমনটাই। যদি কিছু ভুল করে থাকি, ভুল কিছু বলে থাকি, তাহলে তোমরা নিজের মনে করে ক্ষমা করে নেবে, তোমরা তো আমার ফ্যামিলির, তো ফ্যামিলির কেউ একজন ভুল করলে তো আশা করছি তোমরা ক্ষমা করে নেবে, ভুলটা বুঝতে পারবে যে এখন আমাদের পরিস্থিতিটা কি। তো যাই হোক, এখন রয়েছে ঠাকুরপুকুরে চিকিৎসা হচ্ছে, কিন্তু সেইভাবে এখনও ক্যান্সারের ট্রিটমেন্টটা চালু হয়নি, এখনও বোন মেরু রিপোর্টটা এখনও পর্যন্ত করতে পারিনি। ভাইয়ের মাঝে মানে শরীরটা খুব খারাপ বললাম, আইসিইউতে ট্রান্সফার করতে হয়েছে। তো ভাইয়ের শরীরটার জন্য ওরা রিপোর্ট করতে পারছে না, কিন্তু রক্তের রিপোর্টগুলো হচ্ছে, আর ডেলি তো রক্ত লাগছেই। তো ভাইয়ের আর কি ব্রেন স্ট্রোক মতো হয়ে গেছিলো, মানে এতটাই সিরিয়াস কন্ডিশন ছিল। এখন ভাইয়ের শরীরটা সেরকম ভালো না, ভালো বলতে সেরকম ভালো না, জাস্ট বলতে হয় ভালো।
তো এখন আমাদের মুম্বাইতে নিয়ে যাওয়ার প্ল্যান চলছে। ইমিডিয়েট আজকে রাতেই ওখান থেকে কথা হয়ে সবার সাথে কথা হয়ে ফাইনাল হলো তোমাদের দাদাভাই আজকে রাতে মুম্বাইতে যাবে। ওখান থেকে ভাইকে ডিসচার্জ করাতেই হবে, কারণ এখনও পর্যন্ত কোনো ক্যান্সারের ট্রিটমেন্ট চালু করেনি, প্রথম কথা। দ্বিতীয় কথা, ডক্টর পেশেন্টকে হাতে রেখে দিয়েছে মিন্স পেশেন্টকে চিকিৎসা হচ্ছে করে রয়েছে, কিন্তু আলটিমেট মেন যে ট্রিটমেন্ট ক্যান্সারে, সেই ট্রিটমেন্টটা এখনও পর্যন্ত চালায়নি। তো যাই হোক, ভাইয়ের কিডনি সমস্যা ধরা পড়েছে, তার মধ্যে দিয়ে আশা করি ট্রিটমেন্টটা চালু করলে বেটার হতো ভাইয়ের, যার জন্য শরীরটা এখনও পর্যন্ত খারাপ। আর দিন দিন যত সময় যাচ্ছে ভাইরাসটা ছড়িয়ে পড়ছে, যার জন্য ভাইয়ের শরীরটা তোমরা বুঝতেই পারছো যে যেই রোগটা ধরা পড়েছে এত বাড়াবাড়ি অবস্থা, সেখানে কোনো ট্রিটমেন্টই হচ্ছে না। তাহলে তোমরা বুঝতে পারছো ভাইয়ের শরীরটা কেমন কি আছে। আমি আর বলতে পারছি না, তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, ইমিডিয়েট তোমাদের দাদাভাই আজকে ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছে, রাত্রি 9টার ফ্লাইট। তোমাদের দাদাভাই যাবে ফ্লাইটে, গিয়ে ওখানে সব প্রসেস করে মুম্বাই টাটাতে নিয়ে যাওয়া হচ্ছে। তোমরা তোমাদের মতামতটা জানিও। তো এখন মুম্বাইতে নিয়ে যাওয়া হচ্ছে, তোমাদের মতামতটা জানিও যে ঠিক করছি নাকি। অবস্থায় ভাইকে নিয়ে যেতে হবে সেইভাবে, সেফটি নিজেদের রিক্সে। তো যাই হোক, এখান থেকে বন্ড সই করে বের করে নিতে হবে, ডিসচার্জ করতে হবে, নাহলে ভাই সুস্থ হবে না। কারণ যেভাবে এরা ট্রিটমেন্ট করছে, কারণ আমি নিজে দেখলাম যে ওনারা ওনাদের আয়ত্তে রেখে দিয়েছে, ওখান থেকে কোনো পেশেন্টকে বেরোতে দিচ্ছে না। ওরা নিজেরা পেশেন্টদের এই রোগ রাজকীয় রোগ, তো প্রচুর পরিমাণে টাকা চলে যাবে কিন্তু ট্রিটমেন্ট হবে না। তো এই রোগটার ব্যাপারে সবাই, এটা সামান্য বমি করা না, পটি না, আর জ্বরও না, যে এই রোগের ট্রিটমেন্টটা সবাই মিনিমাম মানুষ বুঝতে পারবে। এটা যেহেতু একটা অন্য রোগ, তোমরা বুঝতেই পারছো, এই রোগটা শুনলে সব মানুষ ভয়ও পায়। তো যাই হোক, সেই কারণে ট্রিটমেন্টটা কি হচ্ছে না হচ্ছে বলা যাচ্ছে না, কিন্তু আমরা যতটা বুঝেছি, আমাদের বাড়িতে মেডিকেল লাইনটা সবাই একটু হলেও জানে। তো বোঝা গেল যে সবার কাছ থেকে জানা গেল ট্রিটমেন্ট ঠিকঠাক হচ্ছে না। তো ওকে ইমিডিয়েট নিয়ে যেতে হবে, নাহলে ওর যে শারীরিক কন্ডিশনটা ভালো আছে এখনও পর্যন্ত, সেটা আরও নষ্ট হয়ে যাবে। কিন্তু শেষমেশ ট্রিটমেন্টটাও ওরা ঠিকঠাক করতে পারছে না। তো যাই হোক, আজকে নিয়ে যাবে, আজকে তোমাদের দাদাভাই যাবে, গিয়ে ওখান থেকে সব প্রসেস ডান করবে, করে ভাইকে ফ্লাইটে নিয়ে যাবে। তো আপাতত এই পর্যন্ত এই ডিসিশান আমাদের চলছে। তো যাই হোক, ভাইয়ের জন্য কি বলবো, কষ্ট হলেও আমাদের রুখে দাঁড়াতে হবে। যা কষ্ট হচ্ছে, ভাই কষ্ট পাচ্ছে ঠিকই, তার থেকে দ্বিগুণ কষ্ট আমরা পাচ্ছি। তো এখন কিচ্ছু করার নেই, ভাইকে সুস্থ করতেই হবে, আমাদের এটা লড়াই, আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতেই হবে। অনেকটা রিস্ক, এখানে থাকা রিস্ক। কালকে সারা রাত জ্বর ছিল, কষ্ট ভাই পাচ্ছে প্রত্যেকটা দিন। আর মুম্বাইয়ের ট্রিটমেন্ট তোমরা জানো ভালো, সবাই সাজেস্ট করছে মুম্বাইতে নিয়ে যাওয়ার, তাই তোমাদের পরামর্শ অনুযায়ী আমরা মুম্বাইতে নিয়ে যাচ্ছি। তো যাই হোক, তোমরা একটু আমাকে আশীর্বাদ করো, তোমরা আমার ভাইকে আশীর্বাদ করো, ঠাকুরের কাছে প্রে করো যাতে আমার ভাই সুস্থ থাকে, ভালো থাকে, আর আগের মতো সেই আগের ভাইকে আমরা যাতে ফিরে পাই সুস্থ অবস্থায়। তো তাছাড়া তো আর কিছু বলার নেই। আর কি বলবো, আমাদের পরিস্থিতি এখন আমরা বুঝতে পারছি কেমন, তোমরাও বুঝতে পারছো। আর আমার শরীরের কন্ডিশানটা তোমরা দেখেও বুঝতে পারছো যে এখন আমার চোখ মুখ দেখে তোমরা অনেকটা বুঝতে পারবে আমার শরীর ভালো নেই, কারোরই শরীর ভালো নেই। কিন্তু কি করব, কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে, কিন্তু কিচ্ছু হচ্ছে না। খেতে পাচ্ছি ভাত, না ঘুমাতে পাচ্ছি। শুধু খেতে বসলেই মনে হবে ভাই যেন এটা খেত, ভাই খাচ্ছে না, আমি কি করে খাই, শুধু এই জিনিসটা মনে হচ্ছে। ভাই এখন শুধু খেতে বসলেই শুধু মনে হচ্ছে ভাই তো এখন কিছু খাচ্ছে না, তাহলে আমি কি করে খাই? আমার ভাই এখানে ভর্তি, ভাই না খেয়ে রয়েছে, আমি খেয়ে নেবো? শুধু খেতে বসলে এই জিনিসটা মনে হচ্ছে। তখন খেতে পাচ্ছি না, আর তখন চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে।
আর কি করব, সব ভগবানের উপর ছেড়ে দিলাম। ভগবান রোগ দিয়েছে, ভগবান নির্মূল করবে ভগবানের আশীর্বাদে। আমার ভাই সুস্থ হয়ে যাবে, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমার ভাই সুস্থ হয়ে ঠিক আমাদের কাছে আসবে। আগের ভাই, আমার সুস্থ ভাই। তো যাই হোক, আর কিছু বলার নেই। তো এখন মুম্বাই যাচ্ছি, সেই ডিসিশানটা তোমাদের জানালাম যে ভাইকে নিয়ে মুম্বাইতে নিয়ে যাওয়া হচ্ছে। তো আর ভাইয়ের সাথে কাটানোর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা একটু দেখো আর আমার ভাইকে আশীর্বাদ করো। আর কি বলবো, আর কিছু বলার নেই। তো চলো এইটুকু, তো চলো এই ছিল আজকের আমার ভিডিও। আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ কি বলছি না বলছি আমি নিজেও জানি না। তো যাই হোক, তোমরা বুঝতেই পারছো। আর তারপরে ভাই কেমন কি আছে না আছে সেটা তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব, ঠিক আছে? তো চলো। ভাই শরীর ভালো আছে? যখন যেটা হবে কিন্তু বলতে হবে, বলবে তো? যদি পেটে ব্যথা হয় বলতে হবে, পায়ে ব্যথা হবে